হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। অনেক দিন বাদে ব্লগ, কেন এতদিন বাদে ব্লগ, আবার কী ব্লগ, এবার থেকে মোটামুটি ডেইলি লাইফ ব্লগ এবং আজকে কী কারণে স্পেশাল দিনটা, কী কী আছে, কী কী করছি, সেগুলো সবই এক এক করে শেয়ার করবো। আপাতত একদম প্রথমেই হচ্ছে একদম ঘুম থেকে উঠে মর্নিং আমার কিছু জল টল ইত্যাদি থেকে আমলকি খাওয়ার, এরপর চা কফি দিয়ে স্টার্ট হচ্ছে দেন, এবার সারাদিনটা আটা করে যাচ্ছে। তো এখন মোটামুটি রেগুলারলি ব্লগ আপলোড হবে। অনেকে বলেছেন লাস্ট এক মাসে প্রচুর মানুষ বলেছেন যে ডেলি লাইফ ব্লগটা শুরু করো, বিকজ ওটা আমরা দেখতাম, ভালো লাগতো। প্লাস হচ্ছে আরেকটা জিনিস, তখন আমার মনে হলো যে ওকে ফাইন, করাই যায়, কারণ এই দিনগুলো, কারণ আদর্শ হবো এখন বড্ড ছোটো, এই দিনগুলো আস্তে 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 এমনভাবে কেটে যাবে, তখন আমি এই দিনগুলোকে আর পাবো না, এবং তখন আমি মিস করবো যখন এই ব্লগগুলোই আমার সাথে। ওর আদর্শ কেমন ছিল, কী করতো, প্রথম কী করলো, তারপরে গিয়ে কী শিখলো, এগুলো সবকটাই ক্যাপচার থাকবে, সবকটাই আর্কাইভ হয়ে থাকলো। ওরাও ওদের ছেলে মেয়েদের দেখাতে পারবো, উইচ ইজ গুড। তো সেই জন্য আমার মনে হলো যে ঠিক আছে, আবার শুরু করি। তো এই সকালবেলা এখন আমি কফি খাবো, ওকে চা দেবো, দিয়ে ছেলেদের একটু হলিজ বিস্কিট খাইয়ে নিয়ে আমি এবার দিনটাকে শুরু করছি আর কি। তো লেটস গো। তো এই হচ্ছে রেডি, আসলে আজকে হচ্ছে কার্তিক পুজো, চাটনির এগুলো সব রেডি হয়েছে, চাল ডাল রেডি করা রয়েছে, এই হচ্ছে চা হয়ে গেছে ওর, আর এই হচ্ছে আমার ব্ল্যাক কফি এসপ্রেসো। আচ্ছা, যারা আমার ফেসবুকে আছেন তারা বোধহয় কয়েকদিন আগে আমি ওই ফ্রদারটার কথা বলেছিলাম। তো ফ্রদারটা খুবই ভালো কাজ দিচ্ছে, এত সুন্দর হচ্ছে খেতে। তো যাই হোক, আজকে আর বসে সুন্দর করে চা করার নিয়ে টি ব্যাগ দিয়ে দিয়েছি আজকে প্রচুর। তো এই ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের এই চা অলমোস্ট খাওয়ার কমপ্লিট, বা চা বা কফি অলমোস্ট খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে যেটা বলার সেটা হলো যে সেটা হলো যে আজকে হচ্ছে কার্তিক পুজো। মানে কার্তিক পুজো শুনলেই সবাই একটু অবাক হয়ে যাবে, বাবা কার্তিক পুজো হচ্ছে বাড়িতে হয়, সকাল সকাল উঠে কোল্ড ড্রিঙ্কস? না। এটা কি কফি? হ্যাঁ। ফিল্টার কফি? না, এসপ্রেসো। তো এসে গেছে, এই যে এসে গেছে, এই যে এসে গেছে, এসে গেছে। শোন শোন, এসে গেছে। একটা কথা শোনো, আর তুমি আমার একটা কথা শোনো তো, তুমি আমার একটা কথা শুনবে? আচ্ছা বলে নিয়ে। তো আমার একটা কথা 2021-এ আমাদের বাড়িতে কার্তিক ফেলে, আমাদের কোম্পানিরই সব স্টাফেরা মিলে কার্তিক ফেলেছিল। এবং সে বছর তখন আমি সবে 7 ডেজ হলো কনসিভ করেছি, প্লাস আমার সে বছর দিদি শাশুড়ি মারা গেছিলেন, বাৎসরিক হয়নি, তো সব মিলিয়ে সে বছর কার্তিক পুজো করা হয়নি। এবার 2022-এ তখন আদর্শ হক বড্ড ছোট, 5 মাস বয়স তখন। আর তার কদিন পরেই হচ্ছে মানে ডিসেম্বরের 2 তারিখে ওদের অন্নপ্রাশন ছিল। তো মানে আর কদিন পরেই অন্নপ্রাশন, আবার কার্তিক পুজো, মানে একটা, আর ওরা বড্ড ছোট তখন, নেমন্তন্নের অনেক কাজ বাকি তখন পেন্ডিং, তো সে বছরও করা যায়নি। তো তাই জন্য গত বছর গিয়ে ভাবলাম তাহলে একেবারে 4 বছর করে যে উদযাপন হয় কার্তিক পুজো সেইটা করে ফেলবো। তো এই জন্য 2024-এ একসঙ্গে 4টে কার্তিক এসে, মানে যেটা মেইন কার্তিক যেটা ফেলা হয়েছিল, তার তো চুল টুল খুব নোংরা হয়ে যাতা অবস্থা, তাকে পাঠিয়ে চুল টুল পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে, জামা কাপড় ঠিকঠাক করিয়ে, মুখের রং টং ঠিকঠাক একটু করিয়ে নিয়ে আসা হয়েছে, এবং তারই পার্সপেক্টিভে আরও 3জন কার্তিককে নতুন করে বানানো হয়েছে। তো এবারে এই হচ্ছে সেই কার্তিক। এই দিকের জন হচ্ছে বড়, যে যাকে ফেলা হয়েছিল, আর এই যে বাকি 3জন রয়েছেন এনারা হচ্ছেন সব পরে নতুন কার্তিকরা, যারা একজনের কাঁধে আরেকজন হাত দিয়ে দিয়ে রয়েছেন। হ্যাঁ, বাকিরা এই হচ্ছে 4 ভাই দাঁড়িয়ে রয়েছেন। এবার আর কি আস্তে আস্তে সকালে কি করে কি হবে জানি না, ওদের ঝোল ভাত হবে, তারপরে রাত্রের খিচুড়ি টিচুড়িগুলো হবে, দুপুরের লুচি হবে, জলখাবারের লুচি ফুচি এগুলো হবে। তো তারপরে আবার তারপরে রান্নাঘর খালি করে বেরোলে দুপুরে আমি সুজি আর লুচি বানাবো ঠাকুরের, দিয়ে আর কি জোগাড় পত্র সব শুরু হবে। তো সব মিলিয়ে সেটাই আমি ভাবছি যে কিভাবে কি কতটা কমপ্লিট করে কিভাবে কি করতে পারবো। তার মধ্যে ওদের চানটাও রয়েছে, খাওয়ানোটাও তো আমি খাওয়াবো, তো সব মিলিয়ে সেটাই আর কি একটা চিন্তার বিষয়।
আজকের মেনু হচ্ছে রাত্রের মেনু, দুপুরে তো কিছু নয়, দুপুরে সাবু মাখা লুচি ফুচি এইসব দিয়ে হয়ে যাবে। রাত্রের হচ্ছে খিচুড়ি, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি, আলু ফুলকপির তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি। মিষ্টি তো প্রসাদেরই, মিষ্টি প্রচুর আছে এগুলো। তো এই হচ্ছে আজকের গল্প। তো এক এক করে সব শুরু করছি। ইন দ্য মিন টাইম আজকে মাঝখানে পুজোর আগে একটা ইম্পর্টেন্ট কাজ থাকবে, যে নীল যাবে ফ্ল্যাট দেখতে। অ্যাকচুয়ালি ফ্ল্যাট দেখতে মানে আমরা এই ফ্ল্যাটটা শিফট করে যাচ্ছি, আমাদের কামিং ডিসেম্বরে আমাদের শিফট করার ইচ্ছে এবং প্ল্যান। মানে চাইলে ফার্স্ট উইকেই, নইলে ওই 19-20-20th মধ্যে, মানে বিফোর ক্রিসমাস। তো সেই জন্য আমি একটুখানি আর কি, আমরা ফ্ল্যাট একটা খোঁজা, অ্যাকচুয়ালি আমরা এখান থেকেই ডাইরেক্ট আমাদের নিজেদের ফ্ল্যাট যেটা চলছে রেডি, সেটাতে শিফট করে যাওয়ার ইচ্ছে ছিল। তো তাই আমাদের প্ল্যানিং ছিল যে আবার একটা ধকল, আবার একটা শিফটিং। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যেটা নতুন ফ্ল্যাট হচ্ছে উইচ ইজ মার্লিন আভানা, সেই মার্লিন আভানায় তো নতুন করে ইন্টেরিয়ার হবে, সব সুন্দর করে সব গুছিয়ে, জাস্ট আমাদের ব্যবহারের জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া। এখানে যা যা ফার্নিচার বা যেগুলো, সেগুলো সবই হয় কাউকে দিয়ে দেওয়া, না হলে ফেলে যাওয়া, এই গল্প ছিল। তো ঠিক আছে, আমরা ভেবেছিলাম এইভাবে করব, কিন্তু এই পরিস্থিতিতে এই মুহূর্তে এই ফ্ল্যাটটা এমন একটা ঝোপড়পট্টি হয়ে দাঁড়িয়েছে যে এই ঝোপড়পট্টিতে আর থাকার মতো অবস্থা নেই, এবং ছেলেদের শোয়ার খুব অসুবিধে হচ্ছে। কারণ ওরা কটে শুতো আগে, এখন মানে ওরা এবার কটের জন্য যথেষ্ট বড় হয়ে গেছে, কটে শোয়ার জন্য। ওদেরকে আর কটে শোয়ানো যাবে না, ওদেরকে এবার খাটে শোয়াতে হচ্ছে। এবার খাট বড় করতে গেলে পাশের ঘরে সব, মানে ওরা তো বড় হচ্ছে, একটা স্পেসের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে তাই জন্য আমরা একটুখানি বেটার কিছু অপশানে চলে যেতে চাইছি, যাতে আমরা এই ফর দ্য 2.5 years, মানে আমরা সেটাই বলে যাচ্ছি যে 2.5 থেকে 3 বছরের মধ্যে, 2 বছর বাদে আমাদের দিয়ে দেবে। আমরা খুব লেটেস্ট ধরে নিচ্ছি 2.5 থেকে 3 বছরের মধ্যে, বেশি করেই ধরতে হবে বলে আমরা শিফট করে যাব। এই কয়েকদিনের জন্য আমরা যাচ্ছি, কারণ ফ্ল্যাটটাতে যখন আমরা প্রথম এসছিলাম তখন আদৌ সোহাগ হয়নি, অনেক আগে, তখন আমি বিএড পড়ছি, গান গাইছি, অর্ধেক সময় বাড়িতে থাকি, আর তখন আমাদের জন্য এই ফ্ল্যাটটাই প্রচুর বড় ছিল। এখন আর সেটা পসিবল হচ্ছে না। তো সেই জন্য একটা বেটার অপশনে যাওয়া। আর অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে এই ফ্ল্যাটটার। প্রথম কথা ড্যাম্প, সেকেন্ড কথা হচ্ছে কোনো রোদ আলো হাওয়া সেরকমভাবে ঢোকে না, যেটা আমরা তখন বয়সটা অল্প ছিল, বুঝতে পারিনি, ম্যাচুরিটি কম, অভিজ্ঞতা কম। তারপরে হচ্ছে প্রচুর, মানে এই এলাকাটায় প্রচুর ইঁদুর, ভাম বেড়াল, মানে পুরো একটা জঙ্গলের মধ্যে বান্ধবগড়ে রয়েছি মনে হয়। এবার সেটা ভীষণ প্রবলেম হচ্ছিল। তারপরে এটা একটা খুব প্রবলেমের একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছিল। তো সেই জন্যই না একটা মেন সমস্যা। তো সব মিলিয়ে আমরা ভাবলাম যে না, এবার আমরা শিফট করে যাই, সেই জন্য আমাদের শিফট করতে হচ্ছে। তো গাই কোনটা গাই না, হবে না আজকে, 1 ঘন্টার জন্য হবে না, অনেক কটা কাজ রয়েছে যেগুলো তোমাকে করে দিতে হবে, আজকে কোনোভাবেই সম্ভব নয়। তুমি কাউকে বলো, রাজেশকে বলো এসে ডকুমেন্টে সাইন করে দিতে, আবার তুমি গিয়ে পৌঁছে দেবে, ব্যবস্থা করে নিতে বলো। গাড়ি কই গাড়ি হ্যাঁ, গাড়ি কই গাড়িগুলো কই তুমি তো ঠাকুরের গাড়িগুলো আমি তো তুলে দিয়েছি, কই? তো সেই জন্য আমরা এই ফ্ল্যাটটা থেকে শিফট করে যাব বলে আজকে একবার নীল আর বাবা মিলে গিয়ে একটা ফ্ল্যাট দেখবে আমাদের সামনেই। কালকে হচ্ছে আরও 4টে ফ্ল্যাট দেখার আছে, কালকে সকালবেলা দিয়ে আমরা একটা ফাইনাল করব, একটা যে কোনো ফ্ল্যাট ফাইনাল করব, দিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিফটিংয়ের ব্যবস্থা করব।
তো এই হচ্ছে গল্প। আর কার্তিক পুজোরও সব কিছু দেখাবো, আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাবে, একটু পার্ট বাই পার্ট, কারণ অনেক দিন পরে ব্লগ করা। আমাকে লাস্ট 7-8 ডেজে প্রচুর লোক ব্লগটা আবার শুরু করতে বলেছে, ডেলি লাইভ ব্লগ। তো আমার চ্যানেলটা সামহাও নাম দিয়ে সার্চ করে অনেকের পেতে অসুবিধে হতো, তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ঠিক আছে আমার নাম দিয়েই আমি আমার প্রোফাইল থেকেই শেয়ার করতে শুরু করব, তাহলে মানুষের কাছে ইজিলি পৌঁছচ্ছে। সেই জন্যই লাস্ট 7-8 ডেজে প্রচুর লোক বলেছে লাইফস্টাইল ব্লগ শুরু করতে। আমি ভাবছি ধুর করব, তারপর মনে হলো সত্যিই তো একটা সময় ওরা ওদের ছেলে মেয়েদেরকে দেখাবে ওদের ছোটোবেলা, ওরা যখন বড় হয়ে যাবে তখন এইগুলো দেখে মানে এগুলোই আমার জন্য একটা বিশাল একটা মেমোরিজ, একটা এইটাই দেখে দেখে দিন কেটে যাবে, এরকম মনে হবে কি করতো ওরা কি করতো না। তো সব মিলিয়ে মানে এটা একটা আর্কাইভ হয়ে থাকা মেমোরিজগুলো। তো সব মিলিয়ে সেই জন্য ভাবলাম যে না ঠিক আছে, সবাই বলছে শুরু করি আবার, সেই জন্য শুরু করলাম। তাই জন্য বেশ কিছুটা ইন্ট্রোডাকশন পার্ট বা বুঝিয়ে মানে কেন করিনি, কি কারণে করতাম না বা কিছু, এখন কিভাবে শুরু হচ্ছে, তবে তো আপনি আমার ডেইলি লাইফস্টাইলটার সঙ্গে আপনারাও রিলেট করতে পারবেন। তো সেইটার জন্যই এত কটা কথা বলা, তাই একটু লেন্দি হয়ে যাচ্ছে। এই ইন্ট্রোডাক্টরি পার্টটা দিয়েই আজকে ফার্স্ট ভিডিওটা শুরু হবে। এবার তারপর সেকেন্ড পার্টে কার্তিক পুজো থেকে সবটা শুরু হবে, নইলে একবারে সবার পক্ষে দেখে ওঠা সম্ভব হবে না। তো স্টে টিউন ফর দ্য কামিং কার্তিক পুজোওয়ালা ব্লগ, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা। আর খুব শিগগিরই আমি মানে এই ভিডিও আপলোড হওয়ার মধ্যে খুব শিগগিরই আমি কার্তিক পুজোর ব্লগও এবার মানে পাবলিশ করে দেব। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। মাঝখানে অনেকক্ষণ ভিডিও করিনি, এটা সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। সকলকে ওয়েলকাম। আগের পার্টটা সবাই দেখে নিশ্চয়ই এটা দেখছেন, তো সবাই বুঝতে পারছেন কার্তিক পুজো। তো মোটামুটি এই সব জোগাড়গুলো করার জন্য আর কি কিছুক্ষণ ক্যামেরা ধরতে পারিনি, এগুলো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। শুধু একটু চন্দন গুঁড়োটা গুলতে হবে, কর্পূর বার করতে হবে, শাঁখটা বার করতে হবে, মিষ্টি আর ফলগুলো থালায় সাজাতে হবে, নৈবেদ্য রেডি করতে হবে, আর লুচি সুজি বানাতে হবে। এইগুলো ছাড়া মোটামুটি আমার সব হয়ে গেছে পুজোর কাজ। তো বাকি ঠাকুরমশাই এসে যা যা বলবেন সেটা আমি যতটা পেরেছি কুলো সাজাতে পেরেছি, সে সাজিয়েছি যতটুকু দেখে অভ্যস্ত সেইটার নিরিখে। বাকি ঠাকুরমশাই বলে দেবেন। তো এখন হচ্ছে আমি এবার একটু নিজে চান করে রেডি থাকবো, দেন আর কি ওদেরকে চান করে খাওয়ানোটা কমপ্লিট করে ফেলবো। ওদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে থাকলে আমার অনেক নিশ্চিন্ত, মানে আমি এদিকটা অনেকটা দেখতে পারি। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে ঘুঁটে দিয়ে গোটা গ্যাস ট্যাস সব মুছে গঙ্গা জল ছিটিয়ে আমি লুচি আর মোহনভোগটা রেডি করতে থাকবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। নীল গাছে একটু গদি কিছু কাজে, ওটা সেরে ও 2টো নাগাদ চলে আসবে। তারপর 2:30-3টে নাগাদ ও আর আমার বাবা যাবে কিছু ফ্ল্যাট দেখতে, দেন সেটা কি দেখছে সেটাও আপনাদের দেখাবো। আর তারপর পুজো বসবে 4:55, তো 4:30 থেকে 5টার মধ্যে পুজো স্টার্ট হবে। তো এই হচ্ছে আজকে গল্প। আমার একটু চাপ হচ্ছে, কারণ কার্তিক পূজা বা দধিকর্মাও হয়, তো সব মিলিয়ে কালকে সেটাও আছে। তো এই আর কি, আমি একটু কাছ থেকে তাদেরকে কেমন দেখাচ্ছে, যদিও ওনাদের কি বলবো ওটাকে, যে খেলনা ঝুনঝুনি এগুলো ছিল, ওরা এত টানাটানি করছে যে সেগুলো সমস্ত পিছনে লুকিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের পিছনে, পুজোর সময় বার করে টেনে আনা হবে আগে, তো সেই জন্য সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, বাকি দেখাচ্ছি।